কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানিত নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্য আচরণের শিক্ষা দেয়। এই পুরুষটির মা একজন সম্মানিত নারী, তাই সে তার ছেলেকে অন্যের প্রতি সভ্য আচরণ শিখিয়েছে, তাই সে সভ্য আচরণ করছে অন্যের সাথে। কোনো মেয়ের অন্যায় দেখলে তাকে অসম্মান অথবা অপমান করিও না। অপমান করলেই সমাধান হয়ে যায় না, বরং অপমানিত হওয়া ব্যক্তির মনে ক্ষতের জন্ম হয়। আজ অন্যের ভুলে হাসি ঠাট্টা করছেন, ভুলে যাবেন না আপনারও ভুল আছে। মানুষ মাত্রই ভুল করে। কারো ভুল দেখলে শুধরিয়ে দিন, কারণ কারো দুর্বলতার সুযোগ নিয়ে কারো ক্ষতি করা কোনো মনুষ্যত্বের কাজ হতে পারে না। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছুই বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী এবং চালাক মনে করা। কারণ কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অন্যের ঊর্ধ্বে থাকতে। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তুমি যখন অন্যের ভালো করবে তখন অন্যরাও তোমার ভালো করতে চেষ্টা করবে। কোনো কিছুতে হেরে যাওয়ার পর যে আবার চেষ্টা করার সাহস দেখাতে পারে সেই প্রকৃত জয়ী। কিছুতে হেরে যাওয়া দোষের কিছু নয়, বরং হেরে যাওয়ার পর বসে থাকাটাই দোষের। বুদ্ধিমান এবং সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। সবসময় বুদ্ধিমান এবং সত্যবাদী মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করতে হবে, তবেই লাভবান হবে, নিজের চরিত্র সংশোধন হবে। ভালো কাউকে খোঁজার আগে নিজে ভালো হওয়ার চেষ্টা করো। নিজে চরিত্রহীন হয়ে ভালো খোঁজার চেষ্টা করা একদম বৃথা। কারণ নিজে যখন চরিত্রহীন হবে তখন তোমার সঙ্গে চরিত্রবান কেউ থাকতে চাইবে না। তাই সবসময় নিজের চরিত্রকে শুধরাও, তখন চরিত্রবান মানুষের সঙ্গ তুমি পেয়ে যাবে অনায়াসে। মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরের ভালোটা দেখুন। কখনো যদি ঝগড়ায় জড়িয়ে পড়েন তাহলে মনে রাখবেন ঝগড়া চরমে পৌঁছার আগেই যেন আপনি নিজেকে থামাতে পারেন। যদি ঝগড়া চরমে পৌঁছার আগে নিজেকে থামাতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ। কারণ সামর্থ্যবান মানুষরা যখনই চায় নিজেকে কন্ট্রোল করতে পারে। তাই ঝগড়া চরমে পৌঁছার আগেই আপনি নিজেকে থামিয়ে নিন, তাহলেই আপনি একজন সফল মানুষ হতে পারবেন। যাদের মুখ দিয়ে সবসময় মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। একজন সঠিক মানুষ সবসময় মধুজোড়া কথা বলতে পারে না, মাঝে মধ্যে কটু কথাও তারা বলে। যারা সবসময় মধুজোড়া কথা বলে তাদের প্রতি একটু সতর্কভাবে চলাফেরা করবেন। প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে, জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না তার জন্য। যে লোক কম কথা বলে বা চুপ থাকে সেই মানুষ অনেক বিপদ থেকে মুক্ত থাকতে পারে। কারণ বেশি কথা বললে নিজের ভুল বেশি হয়, বেশি কথা বললে অনেক সময় বিপদে পড়া যায়। তাই সবসময় কম কথা বলা চালাক লোকের লক্ষণ। মাটির উপরে যত ভালো কাজ করবেন, মৃত্যুর পর মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন আপনি। একথা মনে করে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন যথাসাধ্য ভালো কাজ করার চেষ্টা করবেন। সে কাজ মানুষের সম্পর্কিত হোক কিংবা পশুপক্ষী অথবা কোনো সৃষ্টি জীবের সহিত আপনার আচরণই হোক, সবসময় ভালো আচরণ করার চেষ্টা করবেন। তবেই আপনি মৃত্যুর পর মাটির নিচে যাওয়ার পরেও এর ফল লাভ করতে পারবেন। যখন আপনি কোনো বিপদে পড়বেন তখন মনে রাখবেন সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবেই, বিপদ কেটে যাবেই, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। তাই যতই বিপদে থাকুন, যতই কষ্টের সময়ের মধ্য দিয়ে আপনি চলুন না কেন, নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ মানুষ আপনার ব্যবহারের মাধ্যমেই আপনাকে স্মরণ করবে। অতি আনন্দের সময় কাউকে কোনো কথা দিও না, রাগের সময় কোনো কিছুর উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো কিছু নির্ধারণ করিও না। কারণ আনন্দের সময় কাউকে কোনো কথা দিলে সে কথা অনেক সময় রাখা মুশকিল হয়ে যায়, আর রাগের সময় উত্তর দিলে সে কথার মধ্যে রাগ মিশ্রিত থাকে, কটু কথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর দুঃখের সময় কোনো কিছু নির্ণয় করলে তাও সঠিক হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আনন্দের সময় কথা দিতে নেই, রাগের সময় উত্তর দিতে নেই, আর দুঃখের সময় কোনো কিছু নির্ধারণ করতে নেই। কথা বলার সময় ধীরে বলো, শান্তি পাবে। আর অহংকার যদি ছাড়তে পারো তাহলে মুক্তি পাবে। সঠিক বিচার করতে পারলে জ্ঞান বাড়বে। আর যদি সেবা করতে পারো তাহলে শান্তি পাবে। বিবেক হলো আত্মার সেই আয়না যা মানুষের জীবনের ভুলগুলো পূর্ণরূপে দেখায়। যত বেশি আপনার বিবেককে জাগ্রত রাখবেন তত বেশি আপনি সংশোধন হতে পারবেন। মনে রাখবেন, পতনের জন্য অভিশাপ লাগে না। একজন মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট আরেক মানুষের পতনের জন্য। তাই এমন কোনো কাজ করবেন না যে কাজের পরিণামে অন্যের দীর্ঘশ্বাস আপনাকে পেতে হয়। সবসময় অন্যের দীর্ঘশ্বাস থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যে বিষয়টা আপনাকে সবসময় পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটেরও বেশি ভাবা ঠিক নয়, কারণ এতে আপনার কোনো লাভ হবে না, ক্ষতিই হবে বেশি। আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা এসব সবাই পায় না। যারা পায় তারা সত্যিই ভাগ্যবান। হয়তো এসবের কোনো সার্টিফিকেট হয় না, কিন্তু জীবনে চলার পথে এসবের ভূমিকা কিন্তু অপরিসীম। মনে রাখবেন, জীবনে 3টি জিনিস কখনো আর ফিরে আসে না। 1 সময়, 2 কথা, 3 সুযোগ। আর 3টা জিনিস হারানো ঠিক নয়: শান্তি, আশা এবং সততা। আপনি যদি আশা হারিয়ে ফেলেন তাহলে আপনি কিছুতেই এগুতে পারবেন না। সততাও হারিয়ে ফেললে আপনার মধ্যে আর কিছুই বাকি থাকবে না। আর 3টা জিনিসে পতন হয় মানুষের। যদি কারো মধ্যে থাকে অহংকার কিংবা মিথ্যা বলার অভ্যাস, অথবা কারো মধ্যে যদি থাকে হিংসা, তাহলে পতন অনিবার্য। হ্যাঁ, এই পতনে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু পতন অনিবার্য। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। এগুলোর মূল্য কিছুতেই নির্ধারণ করা যায় না। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।